ছাদ বাগানে যে সমস্ত গাছ রোপণ করে পরিচালনা করি, পরিচর্যা করি, এদের মধ্যে একটি অন্যতম গাছ হলো সাইট্রাসের গাছ অর্থাৎ লেবু গাছ। কারণে অকারণে এই গাছে নানা ধরনের সমস্যা ঘটতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছোট্ট লেবু গাছে কী ধরনের মারাত্মক সমস্যাগুলো হয়। এক কথায় লেবু গাছের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কি করে সমাধান করবেন এবং সমস্যাগুলো মূলত কী, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে আমার ছাদ বাগানে দুটি উন্নত প্রজাতির লেবুর গাছ আছে, যদিও এই গাছ দুটি সম্পূর্ণ বীজ থেকে তৈরি। বাজার থেকে ভালো প্রজাতির যখন মুসম্বি লেবু কিনে এনেছিলাম, সেই লেবুগুলো আকারে প্রমাণ সাইজ ছিল। সেই লেবুর বীজগুলো আমি রোপণ করার মাধ্যমে বেশ কতগুলো চারা তৈরি করেছি এবং এর মধ্যে এই দুটি চারা হলো অন্যতম। তবে লেবু গাছের বৃদ্ধি করাটা অত সোজা নয়। লেবু গাছের যত পরিমাণ বৃদ্ধি হয় তার থেকে বেশি পতঙ্গের আক্রমণ হয়। দেখতে পাচ্ছেন এই সময় যে লেবু গাছে এই যে ছোট্ট ছোট্ট পাতা হলুদ বা পাতা কুঁকড়ে যাওয়া, সম্পূর্ণ ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ, পতঙ্গর আক্রমণ, সঙ্গে সাদামাছি লেদা পোকার আক্রমণে কিন্তু গাছ পাতাটি জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, সঙ্গে ম্যাপ পোকার আক্রমণও হয়ে গেছে। তো লেবু গাছগুলোতে কি কি সাবধানতা অবলম্বন করবেন? প্রথম অবস্থায় বলি, এই ধরনের ছোট লেবু গাছ যাদের কাছে আছে তারা গাছের গোড়াতে পর্যাপ্ত জল দেবেন। জলের সঙ্গে আপনি যে সমস্ত খাবারগুলো দিতে চান সেই খাবারগুলো দেবেন। এরপরে আপনি যেটা করবেন, গাছের পাতার পরিচর্যা। গাছের পাতার পরিচর্যা বলতে গাছের পাতাতে নানা প্রকার ফাঙ্গাস, কীটপতঙ্গ নাশক, ব্যাকটেরিয়া নাশকের আক্রমণ ঘটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পাতাটি এক ধরনের পোকার আক্রমণে একদম ঝাঁঝরি মতো হয়ে গেছে এবং এই পোকাগুলো গাছের পাতাগুলোকে ঠিক এইভাবে কিন্তু নষ্ট করে দেয়। তো এমন অবস্থা হলে আপনি কি করবেন, এই গাছের পাতাটা গাছ থেকে ডিসকানেক্ট করবেন, অর্থাৎ এই গাছের পাতাটা গাছ থেকে ফেলে দিবেন। বাকি যে পাতাগুলো আছে, এই পাতাগুলোও কিন্তু একই অবস্থা। তো এই পাতাগুলোকেও আপনাকে আস্তে আস্তে গাছ থেকে ঝরিয়ে ফেলতে হবে। এরপরে গাছে দিতে হবে ভালো মানের একটি ফাঙ্গিসাইড। আমি এক্ষেত্রে যে ফাঙ্গিসাইডটা সাজেস্ট করব, একমাত্র সেই ফাঙ্গিসাইডটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। অন্যান্য ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে না বলবো না, তবে এটি একটু ধৈর্য সহকারে আপনি স্প্রে করতে হবে 2 থেকে 3 বার। আর এই ফাঙ্গিসাইডটি হলো ব্লাইটক্স ফাঙ্গিসাইড। ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি লেবু গাছের জন্ম থেকে লেবু গাছের মৃত্যু পর্যন্ত ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম ব্লাইটক্স নিয়ে গাছের টপ টু বটম আপনাকে দিয়ে দিতে হবে। এবারে আসি, গাছের পাতাতে বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ। পতঙ্গ লেবু গাছের আসে না এমন কোনো লেবু গাছ নেই। লেবু গাছ থাকবে আর পতঙ্গ থাকবে না এমনটা হতেই পারে না। তাই এই ধরনের পতঙ্গের আক্রমণকে দূর করার জন্য আপনি ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, সোবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। যারা ভারতীয় আছেন তারা ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন গ্রুপ কম্পোজিশন ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। এই কীটনাশকগুলো গাছের কচি পাতা আসা থেকে শুরু করে গাছ পাতা পরিণত হওয়া পর্যন্ত ব্যবহার করা যায়। কীটনাশক যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, লেবু গাছের রোগ বালাই ব্যাধি কিন্তু নির্মূল হয়ে যাবে। তাই ছোট থেকে লেবু গাছকে লক্ষ্য রাখবেন কোনো প্রকার পতঙ্গর আগমন হচ্ছে কিনা। এর পাশাপাশি আপনাকে ব্যাকটেরিয়া নাশক হিসাবে যে সমস্ত ব্যাকটেরিয়া নাশক আপনি হাতের কাছে পাবেন, এর মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস অন্যতম। এগুলো ব্যবহার করবেন মাঝে মাঝে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর অন্তর।
ছোট্ট থেকে গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ থেকে শুরু করে গাছের পাতাতে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণকে দূরীভূত করার জন্য আপনি যে পরিচর্যা করার কথা ভাবছেন সেই পরিচর্যার মধ্যে একটু ব্যতিক্রমী রাখলে আপনার ছাদ বাগানের লেবু গাছ বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যাঙ্কার, গাছের পাতা পোড়া, গাছের পাতা ছিদ্র হয়ে যাওয়া, লেদা পোকার আক্রমণ, ম্যাপ পোকার আক্রমণ ইত্যাদি সমস্যার সমাধান নিমেষেই করতে পারবেন। ধন্যবাদ।